আসসালামু আলাইকুম। আমি মামুন, আপনাদের ভিএফএক্স স্কুলে স্বাগতম। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। প্রথমে এখান থেকে আমরা একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। আমি 5 সেকেন্ডের একটি কম্পোজিশন নিয়ে নিচ্ছি এখানে। ওকে, নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাব। নিউ, এখান থেকে টেক্সটে যাওয়ার পরে আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন VFX লেখার পরে আমি এটিকে মুভ টুল নিলাম, এখান থেকে নিয়ে অ্যালাইন হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে নিলাম। করে নেওয়ার পরে আমি যদি এটিকে ট্রিম পাথ করতে চাই, তাহলে আমাকে এই টেক্সট লেয়ারকে শেপ লেয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমি টেক্সট লেয়ারকে শেপ লেয়ারে কিভাবে কনভার্ট করব? রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট। আমার এটি শেপ লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আমাদের এখানে যদি উপরে কোনো প্রকার সমস্যা দেখা দেয়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, উপরে যে শেপের ফ্রেমটি দেখাচ্ছে এটি আমরা বন্ধ করে দিতে পারি। এটি একটা পাথ দেখাচ্ছে, এটি বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দেওয়ার পরে আমরা এখানে যেহেতু ট্রিম পাথ করব, তাহলে কি করব, ফিল কালারটি বন্ধ করে দিব, স্টকে একটি কালার দিব। তাহলে ফিলের উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নান করে দেই। ওকে, স্টক লেখার উপরে ক্লিক করে এখান থেকে আমরা একটি সলিড কালার অ্যাপ্লাই করে দিই। দেওয়ার পরে স্টকের ভ্যালুটি আমরা এখান থেকে একটু বাড়াই দিব যাতে দেখতে সুবিধা হয়। 10, আমি এটিকে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা এই ছোট্ট অ্যারোতে লেয়ার প্যানেলে এসে এই ছোট্ট অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব এখানে একটি অ্যাড নামে অপশন আছে। এখানে আমরা ক্লিক করে ট্রিম পাথ লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব এখানে ট্রিম পাথ নামে একটি অপশন আছে। ট্রিম পাথ লেখার এই ছোট্ট আইকনে ক্লিক করব এবং এখানে দেখতে পারবো আমরা তিনটি অপশন আছে। একটি হচ্ছে স্টার্ট, এন্ড, অফসেট। আচ্ছা, আমরা এন্ডের কাজ দেখি। এন্ডের কাজ হচ্ছে, দেখেন এখানে 100% আছে। তার মানে হচ্ছে এই যে আপনারা যেই স্টকটি দেখতে পাচ্ছেন এটি 100% আছে, তাই এখানে 100% দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে কমাই তাহলে দেখবেন এখানেও কমতেছে। আচ্ছা, আমরা এটি অ্যানিমেশন দিয়ে দেখি। যেমন আমার এখানে 100% আছে, তো আমি এখানে প্রথমে একটি কি ফ্রেম দিব। কি ফ্রেম দিলাম, আমি এখানে রাখলাম 0%। আমি এটিকে 2 সেকেন্ড আস্তে আস্তে 100% করে দিই। ভ্যালু দিয়ে দিলাম 100% চলে আসছে। তারপরে আমি চাচ্ছি এখান থেকে আচ্ছা, আমরা এটাকে আর কোনো কিছু করব না, এটাই থাকবে। তারপরে আমরা ট্রিম পাথটিকে বন্ধ করে দিই। এখান থেকে বন্ধ করে দেওয়ার পরে আমরা দেখি আমরা যে ট্রিম পাথ করলাম কিরকম দেখাচ্ছে। হ্যাঁ, 2 সেকেন্ড হতে হতে এটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে দেখেন আমরা নিচে যে টেক্সট লেয়ারটিকে বন্ধ করে রেখেছিলাম ওই টেক্সট লেয়ারটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা টেক্সটের উপরে একটি মাস্ক ক্রিয়েট করব। তাহলে আমরা এখান থেকে প্রথমে টেক্সট লেয়ারটিকে সিলেক্ট রেখে এখান থেকে একটি শেপ নিব, রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গুলার টুলটি নেওয়ার পরে আমরা এখান থেকে উপরে টেক্সটের উপরে একটি মাস্ক ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে দেখতে পারবো মাস্ক নামে একটি অপশন আছে। এখানে আমরা এই ছোট্ট অ্যারোটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো মাস্ক পাথ। আমরা মাস্ক পাথকে অ্যানিমেশন করব। মাস্ক পাথের উপর একটি কি ফ্রেম দিলাম 2 সেকেন্ড। আমি চাচ্ছি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড আস্তে আস্তে আমার মাস্ক পাথটি উপর থেকে নিচে চলে আসবে। তাহলে আমি এখানে এসে মাস্ক পাথের নিচের যে দুইটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটিকে মুভ টুল দিয়ে ধরবো। মুভ টুল নিয়ে আমি এখান থেকে বাইর থেকে সিলেকশন টেনে নিচের পয়েন্ট দুটিকে ধরলাম, ধরে জাস্ট ড্রা করবো নিচ থেকে। এতক্ষণ দেখলাম টেক্সটের উপরে যে কোনো টেক্সটের উপর আমরা কিভাবে ট্রিম পাথ অ্যাপ্লাই করতে পারি। আমরা শেপের উপরে কিভাবে অ্যাপ্লাই করব
সেটি আশা করি সবাই বুঝতে পারছেন, তাও আমি হালকা একটু দেখাই দিই। এখানে আমি অফসেটের কাজ আছে, একটু অফসেটের কাজটুকু আমি আপনাদের দেখাই দিতে চাই। তাহলে চলুন আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করি। আমি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি একটি শেপ নিলাম, ইলিপস টুল, অল্টার শিফট প্রেস করে কিবোর্ড থেকে আমি একটি শেপ ক্রিয়েট করলাম। এখানে এই ক্রিয়েট করার পর এটি অটোমেটিক স্ট্রোক ভ্যালু 10 দেওয়া আছে। তো আমি এটিকে মুভ টুল নিয়ে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমার এখানে অ্যাড অপশন চলে আসছে। এখানে রাইট বাটন এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রিম পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে ট্রিম পাথের যে অপশনগুলো আছে অপশনগুলো খুলব। খোলার পরে ইন্ডের এখানে আমি ভ্যালু করে দিচ্ছি 10%। 10% ভ্যালু করে দেওয়ার পরে আমি এখানে অফসেট অ্যানিমেশন করব। তাহলে আমি চাচ্ছি শুরুতে অফসেটে একটি কি ফ্রেম দিব এবং 5 সেকেন্ডে গিয়ে অফসেটে আমি চাচ্ছি এখানে 5 রাউন্ড হবে, 5টা রাউন্ড দিবে। তাহলে আমি এখানে 5 দিয়ে এন্টার করে দিচ্ছি। তারপরে আমরা যদি এটি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি কি কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন যে আসলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি, যে আসলে অফসেটের কাজটি কি, আমরা অফসেট দিয়ে কি টাইপের অ্যানিমেশন বানাতে পারবো। এই ছিল আজকে আমার ট্রিম পাথের ক্লাস। তো আশা করি আপনারা সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাস।